বয়সের মধ্যে এলে ঘটনা ন দেখি এলে বাজিয়ে মানুষ মারি ফেলান বিচার উচিত বলছেন বিচার নইলে আবার আরেক দলের ক্ষতি পারিব। জায়গা জমির বিরোধের জেরে আপন চাচাতো ভাইয়ের হাতে খুনের ঘটনার অভিযোগ উঠেছে। তারা জায়গা সম্পত্তি খাইব কথা হই হস্ত না নিব জায়গা সম্পত্তি লই যাইব একটা বড়ি গেব তো কত হইব এভাবে অতর্কিত ভাবে মানুষ খুন করে ফেলে ফালাইবার মতো পরিবেশ নাও এখন ইনসানিয়তের হাম ন ভাই একজন মারা গিয়ে আর একজন অলরেডি মৃত্যুর সঙ্গে ফান্দালার। আর এমন এক মর্মান্তিক ঘটনা ঘটেছে চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৮ নং ওয়ার্ড এলাকায়। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গেল বুধবার সকালে নিহত আবুল কাশেম তার বাড়ির পাশে নিজেদের জায়গায় রাস্তা নির্মাণের কাজ করতে গেলে তার চাচাতো ৩ ভাই ইকবাল, ইস্কান্দার ও আবু তাহের দেশীয় অস্ত্র দিয়ে তার উপর অতর্কিতভাবে আঘাত করে। এরপর আবুল কাশেমের আপন ২ ভাই আবুল কালাম ও আবুল মুসা তাকে উদ্ধার করতে এলে তাদেরও আহত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হামলাকারীরা। পরে পরিবার ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ৫ দিন চিকিৎসাধীন থাকার পর আবুল কাশেমের মৃত্যু হয়। অন্যদিকে আবুল কালাম বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। আমার বাপের মুর্শিদিনে জায়গা, আমরা একটা রোড করতেছিলাম, আমার বিবাদে ওরা বলতেছে কেন মেডি করতেছে কেন, তাহলে আমার বাপের সম্পত্তি আমার নামে নামজারি আছে, হরদান এখন আমরা কাগজপত্র দেখবো না, নামজারিও করবো না, এরকম বলার সাথে সাথে মোহাম্মদ ইকবাল চাইনিজ কোরাল দিয়ে আমার ভাই মোহাম্মদ আবুল কাশেমকে পিছন দিয়ে কোপ মারানোর সাথে সাথে আমার ভাই অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপরে একই সাথে সাথে আমার ভাই আবুল কালাম ওকে চাইনিজ কোরাল দিয়ে মাথার মধ্যে আঘাত করা। পটিয়া থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক জানান, এই ঘটনায় আসামিদের ধরতে অভিযান চলছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিহত আবুল কাশেম পটিয়া পৌরসভার ৮ নং ওয়ার্ড এলাকার মরহুম আয়ুব আলীর ছেলে। এ ঘটনায় পুরো পরিবার সহ এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। পরিবার ও স্থানীয়রা সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার সর্বোচ্চ বিচার দাবি জানিয়েছেন। ওর একটা শাস্তি হওয়ার দরকার, আর আমরা এলাকাবাসী সবাই ওর বিচার চাই। ডেস্ক নিউজ, প্রিয় পটিয়া টিভি, চট্টগ্রাম।